নওগাঁর পত্নীতলা উপজেলার নন্দনপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মুজাফফর রহমান স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পথে পথে গান গেয়ে সংসার চালাতেন। বড় দুই সন্তান বিয়ে করার পরে দৃষ্টি প্রতিবন্ধী বাবা মাকে ফেলে রেখে চলে যায়। এখন তারা বাবা মার কোনো খোঁজ খবর রাখেন না। ছেলেবেলাগুলি মানুষ করার পরে দুই ছেলে বিয়ে শাদী করে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে ওরাই ব্যস্ত, কিন্তু ওরা আর আমাকে দেখতে পারলো না। ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী মারুফ অন্ধ বাবার সংসারের হাল ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনা ছোট ছেলেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আমার মনের আশা ছিল লেখাপড়ার পাশাপাশি বড় কাজকাম করব, আমার বাবাকে আর এগুলো গান বাজনা করতে দেব না, এটা আমার একটা মনের আশা ছিল। আমার বাবাকে আমি আর গান বাজনা করতে দেব না, বাবা মা দুজন আছে, বাবা মাকে আমি দেখবো। কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মনের আশা এটা এখন থেমে গেল আর কি। নেই তাদের নিজস্ব কোনো বাড়ি, খাস জমিতে ছোট জরাজীর্ণ মাটির একটি ঘরে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটি খাদ্য ও অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন। রোজার মাসে ঠিকমতো সেহরি ও ইফতার খেতে পারছেন না তারা। অনেক সময় সেহরি না খেয়ে রোজা রাখতে হয় তাদের। সংকটাপন্ন পরিবারে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না ছোট ছেলে মারুফের। আমি অন্ধ হয়ে আছি, আমার বাবাও তো প্রতিবন্ধী মানুষ। এখন টাকার সংকটের জন্য আমার চিকিৎসা হচ্ছে না, আমার চোখের দৃষ্টি ভালো হচ্ছে না। কান্নাজড়িত কণ্ঠে দৃষ্টি প্রতিবন্ধী বাবা মুজাফফর রহমান সকলের কাছে অনুরোধ করে বলেন, মানুষের সহযোগিতায় তার ছোট ছেলে মারুফের চিকিৎসা করিতে পারিলে তার ছেলে দৃষ্টিহীনতা থেকে মুক্তি পাবেন এবং ছোট ছেলে মারুফের রোজগারে অন্তত একবেলা খেয়ে পড়ে বাঁচতে পারবেন তারা। আমার কথাগুলো যে শুনছেন, আমার দুঃখের এসেছেন, আমার পাশে দাঁড়াবার মতো কোনো লোক নাই। তো আপনারা যদি একটু আমার ছেলেটার চিকিৎসার জন্য যদি একটু হাত বাড়িয়ে দিতেন বা সহযোগিতা করতেন, তাহলে আমি উপকৃত হতে পারবো বা আমার ছেলেও আমাকে দেখবে। এদের এই যে মারুফ, এই ছেলেটা আসলে এখন মূলত চিকিৎসার প্রয়োজন। তাকে এই ছেলেটা যদি চিকিৎসা যদি করা হয়, তাহলে এই ছেলের দ্বারা এই যে অন্ধ বাবা আর মা এবং দুটা পরিবার, তার তিনটা মানুষ চলবে আর কি। যদি তাকে কোনো সহযোগিতা বা দেখভাল করতে চায়, তাহলে মোবাইল নাম্বার 01735418722। আবারও বলি 01735418722। তো আসলে এই পরিবারটা দেখাশোনার মতো, এই যে বাবাটা প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, নাই বাড়ি ঘরে একটু জায়গা, আসলে পাশে থাকার মতো আসলে কেউ নাই, নাই বলতে কেউ নাই। আসলে আমিও দেখতেছেন, আমিও কিন্তু রক্তের সম্পর্কে কেউ নয়, জাস্ট মানুষের জন্য যতটুকু পারি প্রতিবেশী বা গ্রামবাসী হিসাবে আমার একটু পাশাপাশি থাকতো। ছেলেটা আগে থেকে মানুষের সাথে মানুষ যেমন চলাফেরা করলে একটু সুসম্পর্ক তৈরি হয়, ঠিক তেমনই আমার সাথে একটু ওই ছেলেটার মারুফের সাথে একটু সম্পর্ক তৈরি হওয়ার কারণে আমি সাধ্য মতো তার পাশে থাকার চেষ্টা করি। তো আমি